গত সপ্তাহে কোরআনুল কারীমের 103 নম্বর সূরা থেকে আলোচনা করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে গুরুত্বপূর্ণ কথা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরার প্রথমে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময়ের কসমকে বলেছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই কথা সপ্তাহে বলেছিলাম। তারপরে আল্লাহ তাআলা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে তারা ছাড়া যারা চারটি কাজ করে তারা ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। সুবহানাল্লাহ। ক্ষতি থেকে কষ্ট হলে চারটা কর্মসূচি। এর মধ্যে হচ্ছে এক নাম্বার হচ্ছে ঈমান। এক নাম্বার কি বলেন? সবাই বলেন, এক নাম্বার কি বলেন? ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চারটা কথার ভিতরে নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু। এক নাম্বার হলো ঈমান। যারা ঈমান আনয়ন করে, ঈমান কি জিনিস, ঈমানটাকে আমাদের বুঝতে হবে। ঈমান কাকে বলে, ঈমান কত প্রকার, ঈমান সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। অনেক মানুষ মনে করে, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ পালন করি, যাকাত দেই, ইসলামের বিভিন্ন কাজগুলি আমি করি, আমার ঈমান ঠিক আছে কিনা। প্রকৃত ঈমানদার না হলে পরে আপনি যতই ভালো কাজ করুন না কেন, আপনার ঈমান যদি সঠিক না থাকে তাহলে আপনার কাজে যাবে না। আগে ঈমান, আগে কি বলেন? ঈমানকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত দিয়ে ঈমানের কথা বললেন। ঈমান কয়েক প্রকার আছে। যে ঈমানের কথা বললে আপনার উপরে কোনো আঘাত আসবে না, আপনার কোনো সমস্যা হবে না। আর এমন ঈমান আছে, ওই ঈমানের কথা বললে আপনার উপরে আঘাত চলে আসবে না, আপনার উপরে মায়া আসবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের কথা বললেন, দাওয়াত দিলেন মুমিনদেরকে, কাফেরদেরকে দাওয়াত দিলেন, মুমিন বানানোর জন্য, ঈমানদার বানানোর জন্য দাওয়াত দিলেন। আর ঈমানের মূল ফাউন্ডেশন হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াত সবাই দিয়েছেন, প্রত্যেক নবী দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ। দাওয়াত দিয়েছেন হযরতে মূসা আলাইহিস সালাম, লা
ভোটের সিজন আসলে, নির্বাচনের সিজন আসলে ইমান বিক্রি হয়ে যায়, অথবা বাড়ি জায়গা জন্মস্থান করতে নিয়ে ইমান বিক্রি হয়ে যায়, কথা কাটাকাটি হলে ইমান বিক্রি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইমানের কথা বলে নাই। কোন কাজে কর্মে কোনো কিছু হলে ইমান বিক্রি করে দিলে এই ইমানের কথা বলে নাই যে আমি একজন ইমানদার, এমন ইমান আমার থাকবে যে ইমানের বলে বলিয়া ছিলেন হযরত নবী কেরামরা, যে ইমান ছিল আমাদের নবী, যে ইমান ছিল সাহাবায়ে কেরাম, যে কাফের কাফের ইমানের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, সেই ইমানের কথা আল্লাহ পাক বলেছে, সেই ইমানের কথা বলেছেন, ইমানের কথা বলেছেন। ইমান কত বড় দৌলত, ইমান যদি না থাকে তাহলে আপনার কোনো মূল্য নাই। কিভাবে আমি বলি আপনাকে, মুসলমান খেয়াল করেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, দাঁড়িয়ে রেখেছেন, সব ঠিক ছিল আপনার, কিন্তু আফসোসের বিষয় হলো আপনার যখন মৃত্যু আসছে, আপনি যখন মরে যাবেন, এই অবস্থা যদি কালিমা নসিব না হয় তাহলে আপনার সারা জীবনের রোজা, আপনার সারা জীবনের রোজা, আপনার সারা জীবনের নামাজ, আপনার সারা জীবনের হজ যাকাত মৃত্যুর সময় যদি কাজে না লাগে, ইমান যদি না আসে, তাহলে সারা জীবনের ইবাদত আপনার ভুলে চলে গেল। তাহলে এই ইমান দুর্বল ইমান ছিল, যে ইমান ইমানের বলে বলিয়া ছিলেন না, এই জন্য আপনার ইমান কি ছিল? দুর্বল ছিল। আর ইমান কাকে বলা হয়? আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে এই সব কিছুকে সৃষ্টি করেছে বলেন, সবকে সৃষ্টি করেছেন বলেন, এটা বিশ্বাস করার নাম হলো ইমান। আনতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়া খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ইমান আনতে হবে আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস, আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, পাহাড় আল্লাহ সৃষ্টি করেছেন, জমিন আল্লাহ, আইন চলবে আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিনটা আইন চলবে তার, এটা বিশ্বাস করার নাম হলো ইমান। আপনি ইমানদার হয়েছেন তবে দুর্বল ইমান, যে ইমান দিয়ে আপনি বিশ্বাস করেন গণতন্ত্র, যে ইমান দিয়ে বিশ্বাস করেন রাজতন্ত্র, সমাজতন্ত্র, যে ইমান দিয়ে বিশ্বাস করেন তন্ত্রমন্ত্র বিশ্বাস করেন, আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেওয়া হবে, তুমি যদি তন্ত্রমন্ত্র বিশ্বাস করো তারপর তুমি কখনোই পশ্চিমকালে প্রকৃতি ইমানদার হতে পারবে না, প্রকৃতি ইমানদার হতে পারবে না। ইমান তো তখনই আসবে যখন আপনি আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস রাখবেন। ইমান তো তখন আসবে আল্লাহর উপরে, আল্লাহর আইনের উপরে পূর্ণ আস্থা বিশ্বাস রাখবেন, তখন আপনার পূর্ণ বিশ্বাস আস্থা থাকবে আল্লাহর উপরে। সুবহানাল্লাহ, আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস, তারপরে ফেরেশতাকে বিশ্বাস করতে হবে, তারপরে কাকে বিশ্বাস করতে হবে? ফেরেশতাকে বিশ্বাস করতে হবে, তারপরে কোরআনকে বিশ্বাস করতে হবে, কিতাবকে বিশ্বাস করতে হবে, তারপরে নবী রাসূলদেরকে বিশ্বাস করতে হবে, তারপরে ভালো মন্দ কি আপনার জীবনে কতটা করলাম, কতটা করলাম, আপনার জীবনে কখন আপনি অসুস্থ হবেন আপনি জানেন না, কখন আপনি কি করবেন তা আপনি জানেন না, কখন আপনি অসুস্থ হবেন আবার কে সুস্থ করবেন, আল্লাহ সুস্থ করবেন, ওরকম একই রকম বিশ্বাস না হলো ইমান। অসুস্থ হলে পরে ডাক্তারের কাছে ওষুধ খান, কেন না? এরকম একটা একই নিয়ে খান যে ডাক্তার ভালো করবে, নাকি একই নিয়ে খান যে ডাক্তার আপনাকে ভালো করবে? বান্তি বাজারে বিভিন্ন ডাক্তার আপনাকে ভালো করবে,
আজকে কঠিন বিপদের হাত থেকে আমি বেঁচে গেলাম। কার রহমতে বলেন? আল্লাহ রহমতে বলেন। কার রহমতে? আল্লাহ রহমতে বেঁচে গেলাম। কেউ যদি কঠিন রোগে আক্রান্ত থাকে, কঠিন বিপদের ভিতরে থাকে, এই কথা যে তার এখানে থাকে, এই কথা যে তার বিশ্বাস থাকে, এত বড় কঠিন আমাকে যে আল্লাহ দিয়েছে, সে আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থতা করতে পারেন। আবার আল্লাহ যদি চান আমাকে অসুস্থ রাখেন, এতে কার কোনো হাত নাই, কার কোনো ক্ষমতা নাই। সকল ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। আমার আল্লাহ অসুস্থ জানিয়েছে আমাকে, এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সাহায্য করবেন। এতে সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। ওহু আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? সবাই বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? ওহু আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এই একদিন এবং বিশ্বাস তারও ভিতরে যদি থাকে, একদিন আছে বিশ্বাস আছে আল্লাহর উপরে। আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মওতের মালিক আল্লাহ, আমার ভালো-মন্দের মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। ভূমিকম্প আল্লাহ দেয়, ঝড় তুফান আল্লাহ দেয়, জমির মধ্যে চাষবাস করি আমি, এক সময় ফসল ভালো হবে, আবার খারাপ হবে, এই সবকিছুর মালিক আমার আল্লাহ। যদি কোনোদিন ফসলে খারাপ হয়, আমি যদি করি আল্লাহ আমার এই খারাপ দিল, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, এটা আমার ঈমান নাই। যদি জমিনের মধ্যে ভালো ফসল না হয়, তাও শুকর আদায় করবেন, বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছে আমি সন্তুষ্ট। আবার যদি ভালো ফসল হয়, আবার এই কথা আমাকে মুখ দ্বারা আপনি বলবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যা ফসল দিয়েছেন শুকরিয়া আলহামদুলিল্লাহ। আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। আর আপনার যে ঈমান, এই ঈমান ভিতরে স্নেহ আছে, বলেন সুবহানাল্লাহ। এটাই পরিপূর্ণ ঈমান, এটাই পরিপূর্ণ ঈমান। ছেলেটা বিদেশে চলে গেছে, বিপদের মধ্যে আছে, বিশ্বাস করবেন এটা হয়তো আল্লাহ পাকের ইচ্ছা। এর চেয়ে কঠিন বিপদ হতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর চেয়ে কঠিন বিপদ থেকেও আমাকে রক্ষা করেন, বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সবসময় আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখে, সেটাই হলো পরিপূর্ণ ঈমান। সেই ঈমানের দাওয়াত দিয়েছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ঈমান এমন একটা জিনিস, আমরা সহজে ঈমান পেয়ে গিয়েছি, আমরা সহজে ঈমান পেয়ে গিয়েছি। আগের যুগে ঈমানদারেরা ঈমানের কথা বলে সহজে প্রকাশ করতে পারতো না, ঈমানের কথা বলে সহজে প্রকাশ করতে পারতো না। কারণ এমন এমন যুগের বাচ্চা ছিল, নেতা ছিল, লিডাররা ছিল, ঈমানের কথা যদি কেউ প্রকাশে বলতো তাহলে তার অধিকার থাকতো না, বাঁচার কোনো উপায় ছিল না, রাস্তা ছিল না। এক সময় বনি ইসরায়েলের তিনজন গোলাম, তিনজন যুবক আল্লাহকে বেশি ভালোবাসে, মহব্বত করে। ওই দেশের প্রেসিডেন্ট, ওই দেশের বাদশা, জালিম বাদশা, অন্যায় করে, অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, মানুষকে শান্তিতে থাকতে দেয় না। ওই এলাকার তিনজন যুবক চিন্তা করলো, যে এলাকার ভিতরে জুলুম চলে, নির্যাতন চলে, অন্যায় আর বহির্মুখ অপরাধ ছড়িয়ে পড়েছে, এই বাদশার এলাকায় আমরা থাকতে পারবো, এখান থেকে পলায়ন করা লাগবে, এখন আমরা থাকতে পারবো না, এখান থেকে আমরা চলে যাব। এই কথা বাদশার কানে চলে গেল। বাদশা তার মন্ত্রী দিয়া, আইন যারা পুলিশ প্রশাসন, তাদের মাধ্যমে তিন যুবককে গ্রেফতার করে আনলো। তিন যুবককে গ্রেফতার এনে বলল, হ্যাঁ যুবকেরা, তোমাদের কত বড় সাহস, এই এলাকায় তো আমি প্রভাব বিস্তার, আমি বাদশা, আমি নেতা, আমি সব, আমার কথা শোনা লাগবে, আমার কথা সব কিছু করা লাগবে, আমার কথার কথা বলা লাগবে, আমার কথার বাইরে, আমার আইনের বিরুদ্ধে, আমার কথার বিরুদ্ধে তুমি যদি উল্টাপাল্টা করো, তাহলে তোমার পিঠের চামড়া থাকবে না, অথবা তোমাকে এই জায়গায় স্থান দিব না, তোমাকে আমরা হত্যা করব।
খুব খেয়াল করেন, মনোযোগ দিয়ে শোনেন। ইমানদার কাকে বলে, ইমান কাকে বলে, ইমান ওয়ালা কাকে বলে? ইমানদার তিন যুবক বাদশার মুখে মুখে জবাব দিয়ে বলতেছে, বাদশা আপনি কাকে বলে দেখাচ্ছেন? আপনি কি চিনেন যে আমরা এমন লোক, আপনি আমাকে হত্যা করতে পারবেন, বারবার হত্যা করবেন, বারবার হত্যা করবেন, তারপর আমরা ইমানের যে রাস্তায় আছি এখান থেকে পিছপা হয়ে যাব না? বাদশার যে লোকেরা ছিল, বাদশার পরামর্শ অনুযায়ী তারা চিন্তা করলো, এই যুবকগুলি বলবে না, যুবকগুলি আমাদের রাস্তা আসবে না, তাদেরকে একটা পথ করার দরকার। এদেরকে গরম আগুন এবং কি তেল দ্বারা কড়াইয়ের ভিতরে তেল গরম করছে, আর যুবকদেরকে ডাকতে বলতেছে, হ্যাঁ যুবক শোনো, তোমরা যদি ইমান না ছেড়ে দাও, আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস না ছেড়ে দাও, তাহলে এই গরম তেল, টকবক তেল, এই টকবক গরম তেলের ভিতরে তোমাদেরকে বাধা হয়ে যাবে, গরম তেলের ভিতরে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। ইমানওয়ালা কত মজবুত, ইমানওয়ালা কত পাক্কা, ইমানওয়ালা তিন যুবক ডাকতে বলতেছে, তুমি কি আমাকে গরম তেলের ভয় দেখাচ্ছ? বাদশা বলে, এ তো সাংঘাতিক লোক, এরা তো ভয় পায় না। তিনজনের একজনকে গরম তেলের ভিতরে ছেড়ে দিল। যেই মুহূর্তে গরম তেলের ভিতরে ছেড়ে দিল, তিন যুবকের এক যুবক গরম তেলের ভিতরে বাধা হয়ে গেল। এই পূর্ণাঙ্গ কথা বাদশার লোকেরা তাদেরকে বলতেছে, হে যুবকেরা সময় আছে, তোমরা ছেলে তিনজন থেকে একজন বাধা হয়ে গিয়েছে, আর তোমরা দুজন বাকি আছো, এখনো সময় আছে, তোমরা ইমান ছেড়ে দাও, আমল ছেড়ে দাও, তোমরা বাদশার কথা মেনে নাও। বাদশার কথা যদি তোমরা মানতে পারো, তাহলে তোমাদেরকে বাড়ি দেওয়া হবে, তোমাদেরকে সুন্দরী গাড়ি দেওয়া হবে, তোমাদেরকে জায়গা জমি দেওয়া হবে, এই এলাকায় এই দেশে তোমরা শান্তি থাকতে পারবা, তোমাদেরকে কেউ ডিস্টার্ব করবে না, তোমরা অন্যদের তুলনায় ভালো থাকতে পারবা, এখনো সময় আছে, ইমান ছেড়ে দাও। বনি ইসরায়েলের সেই দুই যুবক বলতেছে, বাদশা শুনে নাও, আবার যদি 1000 বার তেল দ্বারা গরম করে আমাদেরকে সেই তেলের ভিতরে গুনাহ করে ফেলো, বাধা করে ফেলো, আমাদেরকে 1000 বার বাধা করবা, 1000 বার আমাদেরকে গুনাহ করবা, তাতে আমাদের কোনো যায় আসে যায় না। তুমি কি মনে করেছো এটা তেল? আমরা দেখতে পাচ্ছি এটা তেল না, এটাই হলো জান্নাত। আল্লাহু আকবার বলেন, এটাই জান্নাত। ইমান কাকে বলে খেয়াল করেন, আপনার ইমান আর আমার ইমান আর তাদের ইমান কেমন ছিল। এবার দুই জবাব দিয়ে বললেন, যে তেলের ভয় দেখাচ্ছ, এটা আসলে তুমি দেখতেছো গরম তেল টকবক করছে, একজন বাধা হয়ে গিয়েছে, আর আমাদেরকে তেলে ফালাবা, জলদি করে ফালায় দাও, আমরা তেলের ভিতরে বাধা হয়ে আল্লাহর জান্নাতে আমরা চলে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। আরেকজন তেলের ভিতরে ছেড়ে দিল, এমনি করে দুজন বাধা হয়ে গেল, আর একজন বাকি আছে। আরেকজন যখন বাকি আছে, ওই যুবকের রক্ত আরো গরম হয়ে গেল, চিল্লায় চিল্লায় বলতেছে, আমাকেও জলদি করে ফালাও। এবার বাদশা ডাকতে বলতেছে, তাহলে আমার কথার কোনো মূল্যায়ন তো ছিল না এখানে, কারণ ওরা ওদের কথা মতো ওরাই এখানে তেলের ভিতরে জাপ দিচ্ছে, আমার কোনো মূল্যায়ন এখানে নেই। তবে একটা কাজ করো, একজন বাদশার খাস লোক মন্ত্রী, তিনি ডাকতে বলতেছে, বাদশা মানুষগুলি জড়ো হয়ে যাচ্ছে, আপনাকে অপমানিত করতে পারে, জনগণকে ঠান্ডা করার জন্য, জনগণকে সান্ত্বনা করার জন্য এই যুবককে এখান থেকে পার করে দেন, তাকে এমন একটা কাজ দেন, এমন একটা দায়িত্ব দেন যে এই যুবক গুনাহ করতে বাধ্য হবে, সে
পরামর্শ দিল। বাদশাহ বলতেছে তাহলে এই কাজটা কে পালন করবে, দায়িত্বটা কে পালন করবে? এবার মন্ত্রী বলতেছে আপনি যদি কোনো কিছু মনে না করেন তাহলে আমাকে এই দায়িত্বটা দিতে পারেন। বলে ঠিক আছে, তোমাকে আমি দায়িত্ব দিয়ে দিলাম। এবার মন্ত্রী সাহেব তার যে যুবকটা বেঁচে গেল এই যুবকটা নিয়ে বাড়িতে গিয়েছেন। বাড়িতে তার একটা সুন্দরী যুবতী মেয়ে আছে। এবার মেয়েটাকে ডাকতে বলতেছে, মা আমি বাচ্চার পক্ষ থেকে একটা যুবক এনেছি, তুমি যদি তাকে গুনার কাজ করাইতে পারো, অপরাধ করাইতে পারো, তাহলে বাচ্চা আমাকে অনেক সম্মানিত করবেন, পুরস্কার দিবেন, বাচ্চা আমাকে প্রাইজ দিবেন, পুরস্কৃত করবেন। তোমার দায়িত্ব হলো এই ছেলেকে তুমি অন্যায়ের কাজে, অপরাধের কাজে তার আমল নষ্ট করে দিবা, তাকে তুমি গুনাহগার বানাইবা। মেয়েটা বলল, বাবা ঠিক আছে, এক সেকেন্ডের ব্যাপার না। বাচ্চার কথা অনুযায়ী এবার সেই মন্ত্রী তার মেয়েকে দায়িত্ব দিল, তুমি এই ছেলেকে খারাপ রাস্তায় নিয়ে যাইবা। যেমন কথা তেমন কাজ। একা একা রুমের ভিতরে তালা দিয়া দিয়েছে, জেলখানার ভিতরে আবদ্ধ করে রেখেছে যুবককে। আর তার সুন্দরী রূপবতী মেয়েকে দিয়ে দিয়েছে। মেয়েটা ডাকতে বলতেছে, যুবক আমি তোমাকে কিছু খাবার দিব, যে খাবার খেলে কেউ দেখবে না। খাবার দিবে, এমন খাবার দিবে যে খাবার পৃথিবীর কেউ দেখবে না। মনে করো খাবার হিসাবে শুকরের গোশত, মদ, শুকরের গোশত এবং মদ দিতেছে। আল্লাহর বান্দা শুকরের গোশত আর মদ পেয়ে খায় না। আর তিনি এই কথাটা বলতেছে যে আমি যদি এখন শুকরের গোশত আর মদ পান করি তাহলে আমি আমার আল্লাহর ওয়াদা থেকে আমি জান্নাত থেকে মাহরুম হয়ে যাব। না না, আমার জীবন চলে যাবে, আমি শুকরের গোশত আর মদ পান করতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। শুকরের গোশত আর মদ পান সে কখনো করতে পারে না। একদিন, 2 দিন, 3 দিন, 40 দিনের দায়িত্ব দেওয়া হলো। এর মধ্যে কয়েকদিন এই কাজ করলো, মদ এবং শুকরের গোশত যতগুলি নাজায়েজ কাজ সেগুলি দিল। এক পর্যায়ে যুবতী মেয়েটা তার শরীরের কাপড় চোপড় খুলে বলতেছে, যুবক এখানে তুমি আর আমি কেউ নাই, আসো আমরা যে কাজ করব তুমিও শান্তি পাবা, আমিও শান্তি পাবো। যুবকটা ওদিক ফিরে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে চিৎকার দিয়েছে, বলে সুবহানাল্লাহ। এমনি ভাবে ইউসুফ আলাইহিস সালামকে বিপদের মধ্যে ফেলাই দিয়েছিল। জানেন আপনারা ইউসুফের তাফসীর করলে আপনারা পাবেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা বিপদের মধ্যে ফেলাই দিয়েছিল। যুবককে যখন এইভাবে সমন্তরা দিচ্ছে, যুবক আল্লাহু আকবার বলছে, ইমানের শক্তি, ইমানের পাওয়ার। যুবক এখানে যারা এসেছেন আমি আপনাদেরকে বলছি, আমার বৃদ্ধ বাবাজিরা যারা মাইকের আওয়াজ শুনছেন তাদেরকে বলছি, ইমানের পাওয়ার কত দেখেন। এত বড় বড় খাবার দিয়েছে, শুকরের গোশত দিয়েছে, মদ দিয়েছে, আবার তাদের ধর্মের যে খাবার ছিল সবই দিয়েছে। কোনো খাবার খায় না, নারী উলঙ্গ হয়েছে, তারপরও তার কোনো খায়েশ নাই, পাশা নেই। বলেন আল্লাহু আকবার। তিনি আল্লাহর ভয়ে একদিন, 2 দিন, 3 দিন, 40 দিন হয়ে গেল। এবার তার বাবা আসলো, মেয়েকে জিজ্ঞাসা করছে, মা কি খবর, তুমি কি করতে পেরেছ? এবার মেয়ে অজরে কেঁদে বলতেছে, বাবা আপনি আমাকে যে যুবকের কাছে দিয়েছেন, যে যুবককে আমার কাছে দিয়েছেন, তিনি সাধারণ কোনো যুবক না, তিনি সাধারণ কোনো যুবক না। তাহলে কি হয়েছে? বলে, বাবা আপনি যে যুবক আমার কাছে দিয়েছেন, যিনাকে আমি যত বড় খারাপ কাজের অফার দেই না কেন, তাকে মদ দেই, তাকে শুকরের গোশত দেই, তিনি এগুলির দিকে তোয়াক্কা না করে তিনি শুধু আল্লাহু আকবার বলে তার হাতে যে গামছা ছিল সেই গামছাটা বিছিয়া তিনি জায়নামাজ বানিয়ে সেখানে তিনি আল্লাহকে ডাকতেন আর আল্লাহু আকবার বলিষ্ঠ কণ্ঠে বলতেন। বলেন সুবহানাল্লাহ। আমি দেখতাম বাবা বারবার এমন করার পরে আমার যখন
মুসলিমে কেরাম, কেমন ইমান আমাদের হওয়া দরকার, কেমন ইমান আমাদের হওয়া দরকার? আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস আমাদের থাকা দরকার। আছে না নাই? অবশ্যই আছে। আর যার ভিতরে আল্লাহর পূর্ণ ইমান আস্থা বিশ্বাস না থাকবে, সে তো কখনো ইমানদার হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে পূর্ণাঙ্গ ইমান যেন আল্লাহ